মনোনয়নপত্র ৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল। জনাব রফিজুল হোসেন তিনি স্বতন্ত্র, জনাব মোহাম্মদ আকবর হুসাইন তিনি জাতীয় পার্টি, জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ, মোহাম্মদ আইনুর রহমান জুয়েল মিয়া অধিকার পরিষদ, তারপরে জনাব আন্দালিব রহমান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, জনাব গোলাম নবী আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জনাব মোহাম্মদ আশরাফ আলী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এই কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে জনাব মোহাম্মদ আকবর হুসাইন জাতীয় পার্টি তার হলফনামায় প্রদর্শিত যে সম্পদের পরিমাণ তার সাথে ইনকাম ট্যাক্সের সম্পদের পরিমাণের পার্থক্য থাকায় এবং এই তথ্যে গরমিল থাকায় হলফনামায় স্বাক্ষর মনোনয়নপত্রটি গ্রহণ করা সম্ভব হয়নি। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনাব রফিজুল হোসেন তিনি দাখিল করেছিলেন এবং তার যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের যে তালিকা তিনি দিয়েছেন সেই তালিকার থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক এই দৈব চয়নের ভিত্তিতে 10টি ক্রমিক সিলেক্ট করা হয়েছিল। এই 10টি ক্রমিক আমরা তদন্ত করেছি এবং তদন্ত রিপোর্টে এই 10টির মধ্যে 9টিতে অসঙ্গতি পাওয়া গেছে, যে কারণে জনাব রফিজুল হোসেন তার মনোনয়নপত্রটিও গ্রহণ করা সম্ভব হয়নি, এটি বাতিল করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।